অক্ষয় তৃতীয়ার দিন ছিল বোনের চেম্বারে পূজা। না, চেম্বার ওপেনিং হতে এখনও অনেকটা টাইম বাকি আছে। এত তাড়াতাড়ি চেম্বার ওপেনিং করা সম্ভব নয়, কারণ এখন চেম্বারের কোনো কাজই হয়নি। না কারেন্টের কাজ হয়েছে, না কাঠের কাজ, না আরও যা আসবাবপত্র লাগে আর কি, সেসব কিছুই এখনও আসেনি। তো তাও পূজাটা দিয়ে নিচ্ছে এই কারণে যে সামনের থেকে এবার মল মাস পড়বে, তাই পূজাটা দিয়ে দিল। আর এই দেখো, সারাদিনই মিমির কাছে ঘুরবে, সব কিছু মিমির সাথে। মামার বাড়ি গিয়ে মিমিকে ছাড়ার কাউকে চেনে না, কিন্তু জলটা খাবে ও মায়ের হাতে, মিমির হাতে খেলো না। আর দেখছো মিমি বসে বলেছে তুই আসনটা পেতে দিচ্ছি বস, কারণ ওর মিমি পূজাতে বসবে না। ও আসনে বসবে না, ওর মিমির কোলের মধ্যে ঢুকে বসে থাকবে চুপটি করে। মানে এত দুষ্টু না। এই গরমের সময় এখানে এখন মানে চেম্বারে এখনও এসিটা লাগানো হয়নি, এসি লাগাতে এখন বাকি আছে, যেহেতু কারেন্টের কাজই হয়নি তেমনভাবে। কি প্রচণ্ড গরম। আর এই দেখো আমাদের ঠাকুরমশাই হামাগুড়ি শিখছিল। এই গরমের মধ্যে সারাক্ষণ মিমির সাথে চিপকে আছে। আর এইদিকে ফ্যানের মুখটা করা হয়নি, প্রদীপ জ্বলছিল তো, তাই জন্য ফ্যানের মুখটা এদিকে দেওয়া সম্ভব হয়নি। আর সারাদিন শুধু মিমির পার্স সামলাচ্ছে, মিমির পার্সের কার্ড, মিমির পার্সে আর যা যা আছে সব কিছু নিয়ে নিয়ে আমার হাতে ধরিয়ে দিচ্ছে। মানে যেখান থেকে যা পাবে সব মায়ের কাছে দিয়ে যাবে, যেন সব ওর মায়ের সম্পত্তি সবাই নিয়ে রেখেছে, ওর মাকে দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ওর। আর পূজাটা না খুব মানে নির্বিঘ্নেই হয়েছিল, এত সুন্দরভাবে পূজা হয়েছে। আকাশ ডাকছিল খুব জোরে জোরে, ঝড় ওঠার সম্ভাবনা ছিল ওই দিন, কিন্তু কিছুই হয়নি। পূজা শুরু হয়েছিল ওই সন্ধে 6টা থেকে। আমি অত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি, আমি বাড়িতেই ছিলাম। আর বাড়ি থেকে ওর চেম্বারটা বেশ খানিকটা দূরে। তো পূজা শুরু হওয়ার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পরেই আমি গেছিলাম। তারপরে ওই পূজা শুরু হওয়ার পুরোটা আমি কমপ্লিট করেও আসতে পারিনি, কারণ আমার আবার ছানার খাওয়ার টাইম হয়ে গেছিলো। পূজা 6:30 থেকে শুরু হয়েছে প্রায় রাত 10:30 পর্যন্ত। আমি ওই গেছিলাম 8টার দিকে, গিয়ে 9:30টার সময় চলে এসেছি। ওকে খাওয়াবো বলে আর দেরি করিনি, দেরি করলে আবার তো খাবেন না বাবু, তখন ঘুমে চোখ ঘষতে থাকবে, তাই জন্য চলে এসেছিলাম। তবে আমাদের যে ঠাকুরমশাই এসেছিলো না, ছোট্ট বাচ্চা মতো ছেলে, কিন্তু এত সুন্দর পূজা করে, মানে দেখলে না মনটা শান্তি হয়ে যায়। ওর দাদা এসেছিলো আমার সোনার ষষ্ঠী পুজোর সময় আমাদের বাড়িতে পূজা করতে, আবার সোনার অন্নপ্রাশনের সময়ও এসেছিলো দাদা, এসে আমাদের বাড়িতে আমার মেয়ের অন্নপ্রাশনের পূজাটা করে দিয়ে গেছে। ওরা দুই ভাই এত ভালো পূজা করে, এত ভালো পূজা করে, মানে বসে ধীর স্থিরভাবে দেখলে মন শান্তি হয়ে যায়, এত ভালো পূজা হয়েছে।